তখন অবাক হয়েছেন কিনা যে 9 কোটি 20 লাখ রুপি? না, অবাক হওয়ার কিছু নাই। মুস্তাফিজ এর থেকে আরো বেটার ডিজার্ভ করে। এটা ডিজার্ভ করে। মুস্তাফিজ বেটার দেন ইট, ঠিক আছে? এর থেকে আরো অনেক ভালো ডিজার্ভ করতো। যেমন পাথিরানা ওর হচ্ছে গিয়ে তার বাড়ি চেন্নাইতে একসাথে খেলছে, তো পাথিরানা যে জায়গায় 18 কোটি পাইছে সেই জায়গায় মুস্তাফিজ 9 কোটি 20। এর অবাক হওয়ার কিছু নাই, যদিও বাংলাদেশ হিসেবে ফার্স্ট টাইম ভালো দাম পাইছে মুস্তাফিজ, মানে বিগত আসরগুলোতে অনেক এত দাম পায় নাই, এবছর মোটামুটি দাম পাইছে। বাকি মুস্তাফিজ এর থেকে আরো আচ্ছা, তাসকিনের যে যখন নিলামে তোলা হলো, তাসকিনকে আসলে নামাই দিল। এটা খুবই হতাশাজনক। তাসকিন আমাদের বাংলাদেশের হচ্ছে গিয়ে একদম মানে লিজেন্ডারি বোলার, তিনি এ পর্যায়ে গিয়ে আইপিএলে এই অভিজ্ঞতা ছিলেন, এটা খুবই হতাশাজনক, আমাদের জন্য দুঃখজনক। আচ্ছা, আইপিএল এ মূলত কোন দলকে সাপোর্ট করেন? আইপিএলে সাপোর্ট করি, সেটা হচ্ছে মানে ছিলাম আরসিবি, বেচারারা অনেক বছর ধরে কাপ পায় নাই কোহলির জন্য। এবছর এবছর হচ্ছে গিয়ে আমি হোপ যে এবছর সব বাংলাদেশি প্লেনেই মানে মুস্তাফিজকে সাপোর্ট করবে, কলকাতাকে সাপোর্ট। আচ্ছা, আমাদের যে অন্যান্য প্লেয়ারদেরকে নিলামে তোলাই হয় না, রিশাদ হোসেন সহ অন্যান্যদের, এটা আমি মনে করি যে আমাদের বাঙালি হিসেবে অবহেলিত করা হয়েছে, এক পর্যায়ে আমাদেরকে অপমানই করা হয়েছে। রিশাদ হোসেনকে দেখেন আপনার সাম্প্রতিক রিশাদ হোসেনের ডেবোর পর থেকে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনালে সবচেয়ে বেশি উইকেট। এ পর্যায়ে এমন একটা প্লেয়ারকে আপনি কীভাবে মানে আইপিএলের মতো এই অপশনে কীভাবে আপনি ওর নামই তুলতে না পারেন, এটা খুবই অন্যায় হয়েছে। উনি যদি ইসে উঠতো তাহলে ওনার কত টাকা দাম পাওয়া উচিত ছিল বলে মনে করেন? ওনার হচ্ছে গিয়ে ওনার বেস্ট প্রাইস কত আই ডোন্ট নো, বাট হচ্ছে গিয়ে যদি হইতো তাহলে ওনার যে সাম্প্রতিক যে ওনার পারফরমেন্স সেই হিসেবে 5-6 কোটি হইতোই, 5-6 কোটি ডিজার্ভ করতো, এর চেয়ে বেশি হইতে পারতো।